এবার কি বিজেপিতে অন্তর্ভুক্ত হচ্ছে সুদীপ কাকলিদের এনসিপিআই? তৃণমূল থেকে বেরিয়ে আসা বিদ্রোহী সাংসদদের বিজেপিতে অন্তর্ভুক্তর বিষয়ে ভাবনা শুরু। খবর সূত্রে এনডিএতে সুদীপদের অন্তর্ভুক্তি নিয়ে সংসদীয় আইনে জটিলতা রয়েছে। সুদীপদের সাংসদ পদের বৈধতা তুলে স্পিকারকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। আইনি বিতর্ক এড়াতে সুদীপদের সরাসরি বিজেপিতে আনার কোথাও ভাবনা চিন্তা শুরু হয়েছে। কি ভবিষ্যৎ এই 20 জন এনসিপিআই সাংসদদের? জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবারই শুভেন্দুর সঙ্গে বৈঠক হতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের। আগেই 20 জন এনসিপিআই সাংসদ যারা বিক্ষুব্ধ তৃণমূলের সাংসদ, তাদের সর্বদলীয় বৈঠকে উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল কালীঘাট তৃণমূলের সাংসদরা। মহুয়া মৈত্র তারা বেরিয়ে গিয়েছিলেন, পরে অবশ্য সর্বদল বৈঠকে যোগ দেন, কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন এনসিপিআই কে তো এখনো পর্যন্ত কোনো রকম স্বীকৃতিই দেওয়া হয়নি, তাই এনসিপিআই এ যোগ দেওয়া তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা কি করে সর্বদল বৈঠকে থাকতে পারেন, সেই প্রশ্ন আগেই উঠেছিল। তাহলে এবার কি এই বিতর্ক এড়াতে বিজেপিতে সরাসরি অন্তর্ভুক্ত করা হবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারদের? তৃণমূল থেকে বেরিয়ে আসা বিদ্রোহী সাংসদদের বিজেপিতে অন্তর্ভুক্তির বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। সংসদীয় আইনে জটিলতা রয়েছে বিজেপিতে, এনডিএতে সুদীপদের অন্তর্ভুক্তি নিয়ে, তাই কোথাও একটা বিকল্প ভাবনা চিন্তা। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনব। সেটা ওদের দলের যিনি নেতা আছেন তিনি বলতে পারেন, আমি কি করে বলবো? আমি তো বিজেপির কথা বলতে পারি, আর আমি এনডিএর নেতা নই, আমি এনডিএ জোটের কেউ নই। আমি জানি পশ্চিমবঙ্গে বিজেপি একা লড়ে নির্বাচনে জয়লাভ করেছে, আমাদের কোনো শরিকের প্রয়োজন হয়নি, একা বিজেপি লড়েছে। আমাদের এই জয়টা এনডিএর জয় আমরা বলেছি, লড়াইটা ওখানে বিজেপি একা লড়েছে।